নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কমপ্লিমেন্ট কাকে বলে এবং সাবজেক্ট ও অবজেক্ট কমপ্লিমেন্ট নিয়ে। খুবই ইন্টারেস্টিং এবং খুবই একটা ভাইটাল বিষয়। তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি বেশ কয়েকটা কনফিউজিং ইংলিশ উপর ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। তাহলে আজকে প্রথম পার্ট কমপ্লিমেন্ট নিয়ে, তাতে আলোচনা করব কমপ্লিমেন্ট কি বা কাকে বলে, সাবজেক্ট কমপ্লিমেন্ট কি, অবজেক্ট কমপ্লিমেন্ট কি, তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে কোনটা সাবজেক্ট কমপ্লিমেন্ট কোনটা অবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো, প্রথমে হচ্ছে কমপ্লিমেন্ট কাকে বলে। কমপ্লিমেন্টের বাংলা হলো পরিপূরক। মনে রাখবে, একটা সেন্টেন্সে যখন কোনো ওয়ার্ড বা ফ্রেজ মানে কোনো একটা শব্দ বা শব্দগুচ্ছ সেই সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্টকে নির্দেশ করে তাকে বলা হয় কমপ্লিমেন্ট। আবার বলছি, যখন একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত কোনো ওয়ার্ড বা ফ্রেজ, শব্দ বা শব্দ সমষ্টি সেই সেন্টেন্সেরই সাবজেক্ট বা অবজেক্টকে নির্দেশ করে তাকে বলা হয় কমপ্লিমেন্ট। সহজে বলতে গেলে কোনো সেন্টেন্সের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যে শব্দ বা শব্দ সমষ্টি ব্যবহার করা হয় তাই হলো কমপ্লিমেন্ট। আবার বলছি, কোনো সেন্টেন্সের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যে শব্দ বা শব্দ সমষ্টি ব্যবহার করা হয় তাহাই হলো কমপ্লিমেন্ট। দেখো, কমপ্লিমেন্টের দুটো কাজ। একটা হচ্ছে কি, বাক্যের সেন্টেন্সের অর্থটাকে ক্লিয়ার করা, পরিষ্কার করে প্রকাশ করা, সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করা, এটা হচ্ছে প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। তাহলে এই দুটো হচ্ছে কমপ্লিমেন্টের কাজ, যে সেন্টেন্সের অর্থটাকে সম্পূর্ণ করবে, সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে আমাদেরকে অতিরিক্ত তথ্য দান করবে। তাহলে এগুলো হচ্ছে কমপ্লিমেন্টের প্রধান কাজ। এরপর আলোচনা করব সাবজেক্ট কমপ্লিমেন্ট সম্পর্কে, যে সাবজেক্ট কমপ্লিমেন্ট কাকে বলে, সাবজেক্ট কমপ্লিমেন্ট কোন ক্ষেত্রে বসে। দেখো, একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং ভার্বের পরে থাকা ওয়ার্ডটা বা নাউনটা একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে দ্বিতীয়টি হলো সাবজেক্টের কমপ্লিমেন্ট। আমি আরো ক্লিয়ার ভাবে বলছি, যে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং ভার্বের পরে যে নাউনটা থাকবে বা ওয়ার্ডটা থাকবে সেটা যখন সাবজেক্টকেই নির্দেশ করবে বা সাবজেক্টকেই বোঝাবে সেটাকে আমরা বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। মানে ভার্বের পরে যে নাউনটা বা ওয়ার্ডটা সেটা যখন সাবজেক্টেরই পরিপূরক হিসেবে কাজ করবে, সাবজেক্ট সম্পর্কে আমাদেরকে কোনো তথ্য দেবে বা সাবজেক্টটাকেই নির্দেশ করবে, সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন ধরো বললাম, মিস্টার রয় ইজ আ ডক্টর। দেখো, এই সেন্টেন্সে মিস্টার রয়টা সাবজেক্ট, ইজটা ভার্ব, এ ডক্টর, কে ডাক্তার, মিস্টার রায়। তাহলে এই এ ডক্টর এবং মিস্টার রায় দুটোই কিন্তু একই ব্যক্তি। এই এ ডক্টরটা হলো মিস্টার রয় সাবজেক্টটার কমপ্লিমেন্ট। তাহলে এই বাক্য থেকে আমরা মিস্টার রয় সম্পর্কে তথ্য পেলাম কি, তিনি একজন ডাক্তার। তাহলে দেখো, এইখানে দেখছি মিস্টার রয় এবং এ ডক্টর দুটোই একই ব্যক্তি। সেই জন্য বলেছি কি, যখন সাবজেক্ট এবং ভার্বের পরে থাকা কোনো একটা নাউন বা ওয়ার্ড বা একটা ফ্রেজ, দেখো শব্দ সমষ্টি, যখন সাবজেক্টটাকেই নির্দেশ করে সেটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখানেতে মিস্টার রয় এবং এ ডক্টর দুটোই কিন্তু একই ব্যক্তি, এবং মিস্টার রয় সম্পর্কে আমাদেরকে এক্সট্রা ইনফরমেশন দিল কি, যে তিনি একজন ডাক্তার। তাই এ ডক্টরটা হলো মিস্টার রয় এই সাবজেক্টের কমপ্লিমেন্ট, মানে এ ডক্টরটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। বা ধরো বললাম, মিসেস দাস ইজ আ প্রফেসর। দেখো কি বললাম, দেখো মিসেস দাস হচ্ছেন একজন অধ্যাপিকা। দেখো, এখানে মিসেস দাসটা সাবজেক্ট, মিসেস দাস হন একজন অধ্যাপিকা, এ প্রফেসর। তাহলে মিসেস দাসকেই নির্দেশ করছে এ প্রফেসর, এই ফ্রেজটা। তাহলে এই এ প্রফেসর এটা মিসেস দাসের বা এই সাবজেক্টটার কমপ্লিমেন্ট, কারণ দুজনেই কিন্তু একই ব্যক্তি, এ প্রফেসর এবং মিসেস দাস দুজনেই কিন্তু একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তাই এক্ষেত্রে এ প্রফেসরটা অবজেক্ট নয়,
এটা কমপ্লিমেন্ট, এই মিসেস দাস সাবজেক্টার। কিন্তু ধরো বললাম রহিম প্লেজ ফুটবল। দেখো এই সেন্টেন্সে রহিমটা সাবজেক্ট, প্লেজটা ভার্ব, এরপরে যে নাউনটা যে ফুটবল, রহিম ফুটবল খেলে, এক্ষেত্রে ফুটবলটা কিন্তু কমপ্লিমেন্ট নয়, কারণ রহিম নাউনটা আর ফুটবল নাউনটা কিন্তু একজনকে নির্দেশ করছে না, এটা একটা সেপারেট আলাদা নাউন, আলাদা একটা ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করছে। তাই এক্ষেত্রে ফুটবলটা কিন্তু অবজেক্ট। রহিম কি খেলে? ফুটবল খেলে। তাহলে এই ফুটবলটা হলো অবজেক্ট। আমাদের অনেকেরই কিন্তু অবজেক্টের সঙ্গে সাবজেক্ট কমপ্লিমেন্টের গন্ডগোল হয়ে যায়, কারণ সবাই ভাবে ভার্বের পরে আছে নাউনটা মানে সেটা অবজেক্ট, কিন্তু না। আমি কি বললাম, যখন একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং ভার্বের পরে থাকা কোনো একটা ওয়ার্ড বা নাউন বা একটা ফ্রেজ বা শব্দ সমষ্টি যখন সাবজেক্টটাকেই নির্দেশ করবে বা সাবজেক্টটাকেই বোঝাবে, সেক্ষেত্রে দ্বিতীয়টা মানে সাবজেক্ট ছাড়া বাকি যে ফ্রেজটা বা যে ওয়ার্ডটা বা যে নাউনটা সাবজেক্টটাকে নির্দেশ করছে সেটা হলো সাবজেক্টের কমপ্লিমেন্ট। যেমন এখানে মিস্টার রয় ইজ এ ডক্টর, দেখো এ ডক্টরটা মিস্টার রায়কে নির্দেশ করছে, কারণ মিস্টার রয় এবং এ ডক্টর একই ব্যক্তি। একইভাবে মিসেস দাস ইজ আ প্রফেসর, এখানে দেখো মিসেস দাস এবং এ প্রফেসর দুটোই একই ব্যক্তিকে নির্দেশ করছে, সেই জন্য এ প্রফেসরটা হচ্ছে মিসেস দাস এই সাবজেক্টের কমপ্লিমেন্ট। কিন্তু 3 নম্বর বাক্যে দেখো রহিম প্লেজ ফুটবল, রহিম ফুটবল খেলে, এক্ষেত্রে রহিম একটা আলাদা নাউন, ফুটবল একটা আলাদা নাউন, দুটো একই নাউনকে নির্দেশ করছে না, বা ফুটবলটা রহিমকে নির্দেশ করছে না, রহিম সম্পর্কে আমাদের এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে না, এটা একটা পৃথক ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে, এক্ষেত্রে বস্তুকে বোঝাচ্ছে। তাই এটা হচ্ছে কিন্তু অবজেক্ট। তাছাড়াও যদি আমরা ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, যেটা উত্তর পাবো সেটা হলো অবজেক্ট। এক্ষেত্রে রহিম কি খেলে? ফুটবল, এটা ফুটবলটা হলো অবজেক্ট, কমপ্লিমেন্ট নয়। এরপর একটা জিনিস অবশ্যই মনে রাখবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট কোন ক্ষেত্রে বসে। দেখো কি লিখেছি, ইন্ট্রানজিটিভ ভার্বের পরে সাবজেক্টের পরিপূরক হিসাবে সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। আবার বলছি, ইন্ট্রানজিটিভ ভার্বের পরে সাবজেক্টের পরিপূরক হিসাবে সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। এরপরে দেখো ইন্ট্রানজিটিভ ভার্বটা কি, আমি এর উপর অলরেডি ভিডিও আপলোড করেছি, ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, তবু বলে দিচ্ছি। ইন্ট্রানজিটিভ ভার্বের বাংলা হলো অকর্মক ক্রিয়া, মানে যে সকল ভার্বের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য অবজেক্ট বা কর্মের প্রয়োজন লাগে না, দরকার লাগে না, মানে অ্যাকচুয়ালি অবজেক্ট বা কর্ম ছাড়াই যে সকল ভার্বের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় সেটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। দেখো এক্ষেত্রে যেহেতু ভার্বগুলোতে কোনো অবজেক্ট নেই সেন্টেন্সগুলোতে, সেই জন্য এই ইজটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এখানে তো ইজটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে দেখো দুটো ক্ষেত্রেই ইন্ট্রানজিটিভ ভার্বের পরে সাবজেক্টের পরিপূরক হিসাবে, এই যে মিস্টার রয়ের পরিপূরক হিসাবে এ ডক্টর বসেছে, মিসেস দাসের পরিপূরক হিসাবে এ প্রফেসর বসেছে, যে সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। এটা খুব ভালো করে মনে রাখবে যে সাবজেক্ট কমপ্লিমেন্ট কোন ক্ষেত্রে বসে, ইন্ট্রানজিটিভ ভার্ব হতে হবে, তারপরে সাবজেক্টের পরিপূরক হিসাবে কিন্তু সাবজেক্ট কমপ্লিমেন্ট বসবে। দেখো এরপর আলোচনা করব অবজেক্ট কমপ্লিমেন্ট নিয়ে, যে অবজেক্ট কমপ্লিমেন্ট কাকে বলে, কোন ক্ষেত্রে আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট ইউজ করব, বা কোন ক্ষেত্রে অবজেক্ট কমপ্লিমেন্ট বসে, বা তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে কোনটা অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে প্রথমে জানবো অবজেক্ট কমপ্লিমেন্ট কাকে বলে। দেখো একটা সেন্টেন্সে অবজেক্ট এর পরে থাকা নাউনটা একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে দ্বিতীয়টি হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে একটি সেন্টেন্সের মধ্যে অবজেক্টের পরে থাকা কোনো একটা নাউন বা কোনো একটা ফ্রেজ যখন সেই অবজেক্টটাকে নির্দেশ করে, সেই অবজেক্টেরই পরিপূরক হিসাবে কাজ করে, তখন তাকে বলা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। আবার বলছি, একটা সেন্টেন্সের মধ্যে অবজেক্টের পরে থাকা কোনো একটা নাউন বা একটা ফ্রেজ যখন সেই অবজেক্টটাকে বোঝায় বা সেই অবজেক্টটার সম্পর্কে আমাদেরকে কিছু এক্সট্রা ইনফরমেশন দেয়, সে দ্বিতীয়টিকে যেটা অবজেক্টটার সম্পর্কে আমাদের এক্সট্রা ইনফরমেশন দিল বা নির্দেশ করলো, সেটি হলো অবজেক্টের কমপ্লিমেন্ট। যেমন ধরো আমি বললাম উই মেড হিম ক্যাপ্টেন। দেখো এই সেন্টেন্সটা ভালো করে খেয়াল করো, উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন করেছিলাম। ভার্ব হচ্ছে মেড, এখানে হিমটাও অবজেক্ট, আর এই ক্যাপ্টেনটা, হিম এবং ক্যাপ্টেন দেখো দুটো নাউনই কিন্তু একজনকে, এখানে হিমটা যদিও প্রোনাউন, যে হিমটা মানে কে? ক্যাপ্টেন।
আমরা তাকে ক্যাপ্টেন করেছিলাম। তাহলে ক্যাপ্টেনটা কাকে নির্দেশ করছে? হিমকে। তাহলে যেহেতু এই নাউনটা হিম অবজেক্টটাকে নির্দেশ করছে বা হিম অবজেক্টটার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাই এই ক্যাপ্টেনটা হলো হিম অবজেক্টটার কমপ্লিমেন্ট। বা আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো হি থট ইউ এ ফুল। দেখো, হি থট ইউ এ ফুল, সে তোমাকে একটা বোকা ভেবেছিল। এখানে থটটা ভার্ব, ইউটা হলো অবজেক্ট কাকে, আর তোমাকে কি ভেবেছিল? দেখো, এ ফুল, একটা বোকা। তাহলেতে ইউটাই হচ্ছে এ ফুলটা, মানে ইউ এবং এ ফুল দুটোই কিন্তু একই ব্যক্তি, যে তোমাকে সে বোকা ভেবেছিল। তাহলে এ ফুল, এই যে দুটো ওয়ার্ড, এই যে শব্দ সমষ্টিটা ইউ অবজেক্টটাকেই কিন্তু নির্দেশ করছে, বা ইউ অবজেক্টটার সম্পর্কে আমাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছে, বা ইউ এর পরিপূরক হিসাবে বাক্যে বসেছে। সেই জন্য এ ফুলটা হলো ইউ এই অবজেক্টটার কমপ্লিমেন্ট। তাহলে ইউটা কিন্তু কমপ্লিমেন্ট নয়, কমপ্লিমেন্ট হচ্ছে এ ফুলটা। কারণ অবজেক্টের পরে ব্যবহৃত কোনো শব্দ, এক্ষেত্রে শব্দ হয়েছে, এখানে শব্দ সমষ্টি হয়েছে, যখন অবজেক্টটাকেই নির্দেশ করবে তখন দ্বিতীয়টাকে, দেখো এখানে ক্যাপ্টেনটাকে, এখানে এ ফুলটাকে, সেই বাক্যের অবজেক্টের কমপ্লিমেন্ট বলা হয়। এক্ষেত্রে হিমের কমপ্লিমেন্ট হচ্ছে ক্যাপ্টেন, এক্ষেত্রে ইউ এর কমপ্লিমেন্ট হচ্ছে এ ফুল। কিন্তু দেখো, যখন বলবো শি টোল্ড মি এ স্টোরি, সে আমাকে একটা গল্প বলেছিল, এক্ষেত্রে টোল্ডটা ভার্ব, মিটাও অবজেক্ট, এ স্টোরিটাও অবজেক্ট। এক্ষেত্রে কিন্তু এ স্টোরিটা মি এর কমপ্লিমেন্ট নয়, এটাও অবজেক্ট। কিন্তু এখানে এ ফুলটা ছিল কমপ্লিমেন্ট, এখানে ক্যাপ্টেনটা ছিল কমপ্লিমেন্ট, কারণ ক্যাপ্টেনটা হিমটাকেই নির্দেশ করছে, এ ফুলটা ইউকেই নির্দেশ করছে। তাহলে কিন্তু এক্ষেত্রে এ স্টোরিটা কিন্তু মিকে নির্দেশ করছে না, দুটো আলাদা ব্যক্তি বা বস্তু, মি একটা আলাদা ব্যক্তি আর এ স্টোরি একটা আলাদা জিনিস, তাই এ স্টোরিটা আলাদা অবজেক্ট, মিটাও আলাদা অবজেক্ট। বা ধরো বললাম আই গেভ হার এ পেন, আমি তাকে একটা কলম দিয়েছিলাম। এক্ষেত্রে গেভটা ভার্ব, হারটা আলাদা অবজেক্ট, এ পেনটাও আলাদা অবজেক্ট। কারণ কি, দেখো হারের পরে এ পেনটা থাকলেও হার এবং এ পেন দুটো কিন্তু একই জিনিসকে নির্দেশ করছে না। আমি তাকে কলম দিয়েছিলাম, হারটা একটা আলাদা ব্যক্তি, এ পেনটা একটা আলাদা বস্তু। তাহলে এক্ষেত্রে কিন্তু দুটোই অবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে। অনেকেরই কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্টের সঙ্গে অবজেক্টের গন্ডগোল হয়ে যায়, তাই আমি তোমাদের দুরকম এক্সাম্পল দিলাম। দেখো, প্রথমে দুটো বাক্যে অবজেক্ট কমপ্লিমেন্ট আছে, এটাও অবজেক্ট কমপ্লিমেন্ট আর এটাও কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্ট, কিন্তু এক্ষেত্রেও দুটো করে অবজেক্ট আছে, একটা হচ্ছে মিটা, একটা হচ্ছে স্টোরিটা, একটা হচ্ছে হারটা, একটা হচ্ছে এ পেনটা, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আছে, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আছে। দেখো, এরপর যেটা জানতে হবে, আমরা সাবজেক্ট কমপ্লিমেন্টের ক্ষেত্রে দেখেছিলাম ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে বসে। এখানে কি বলেছি দেখো, ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে অবজেক্টের পরিপূরক হিসাবে অবজেক্ট কমপ্লিমেন্ট ব্যবহার হয়। তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট বসবে ট্রানজিটিভ ভার্বের পরে। ট্রানজিটিভ ভার্বের বাংলা হচ্ছে সকর্মক ক্রিয়া, মানে যে সকল ভার্বের অর্থ প্রকাশের জন্য অবজেক্টের প্রয়োজন হয় বা অবজেক্ট দিয়ে বাক্যের অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, সেটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। দেখবে ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ এইসব ভার্বের উপর আমি আলাদা করে ভিডিও আপলোড করেছি, যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। সেখানে ভার্বের যে ডিভিশন টাইপসগুলো আছে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা আছে। ট্রানজিটিভ ভার্ব মানে সকর্মক ক্রিয়া, মানে যার কর্ম থাকবে। আমি আরেকটা এক্সাম্পল যেটা দিয়েছিলাম সেটা মুছে দিয়েছি, উই মেড হিম ক্যাপ্টেন। এখানে হিমটা হচ্ছে অবজেক্ট, আমরা তাকে ক্যাপ্টেন করেছিলাম। তাহলে অবজেক্ট আছে মানে এই মেডটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব, এটা ইন্ট্রানজিটিভ নয়, ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে দেখো, ট্রানজিটিভ ভার্বের যে অবজেক্ট হিম, তারপরেই কিন্তু কমপ্লিমেন্টটা ইউজ হয়েছে। আরেকটা যে এক্সাম্পল দিয়েছিলাম, হি থট ইউ এ ফুল, ওখানেতেও থটটা ট্রানজিটিভ ভার্ব, কারণ ইউটা ছিল অবজেক্ট। দেখো, থটটা হলো ট্রানজিটিভ ভার্ব, তারপরে ইউটা অবজেক্ট, ইউ এর পরে কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্টটা ব্যবহার হয়েছিল। তাহলে ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে অবজেক্টের পরিপূরক হিসাবে অবজেক্ট কমপ্লিমেন্ট ব্যবহার হয়, কারণ অবজেক্ট কমপ্লিমেন্টের কাজই হচ্ছে সেই বাক্যের অবজেক্ট সম্পর্কে আমাদেরকে অতিরিক্ত তথ্য প্রদান করা। তাহলে আজকের ভিডিওতে আমরা কমপ্লিমেন্ট কাকে বলে, সাবজেক্ট কমপ্লিমেন্ট কাকে বলে, অবজেক্ট কমপ্লিমেন্ট কাকে বলে তা নিয়ে ডিটেলস আলোচনা করলাম।
ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর আমি অলরেডি এলিমেন্টারি ইংলিশ বা কনফিউজিং ইংলিশের উপর বেশ কিছু ভিডিও আপলোড করেছি। যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো সকালে, ধন্যবাদ।